আমার যে হাতে ল্যাপটপটি আছে সেটা মাত্র 980 গ্রাম, বাট অনেক বেশি পাওয়ারফুল। আপনি যদি আসলে এমন একটা ল্যাপটপ কেনার চিন্তা করেন যেটা হচ্ছিল খুবই লাইট ওয়েট হবে, স্টাইলিশড হবে এবং খুব পাওয়ারফুল হবে, তাহলে সেই ক্ষেত্রে আসুস কিন্তু নিউলি লঞ্চ করলো তাদের এই জেনবুক A14, যেটা আসলে স্ন্যাপড্রাগনের এক্স এলিট প্রসেসর ইউজ করা হয়েছে, ওলেড ডিসপ্লে, এআই ফিচার, লাইট ওয়েট, স্লিম, এসবের কারণে এই ডিভাইসকে বলা যায় ফিউচার রেডি একটা ল্যাপটপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বলবো হচ্ছে কাদের জন্য এটা আসলে লাভজনক আর কাদের জন্য এটা না। জেনবুক A14 এর শরীর গড়া ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে, যা একদিকে এক্সট্রা লাইট আর অন্যদিকে মিলিটারি গ্রেড টাফ। এই ল্যাপটপের কালারটা কিন্তু আসলে অনেক বেশি স্টাইলিশড, আর এর থিকনেস মাত্র 1.34 থেকে 1.59 সেন্টিমিটার পর্যন্ত, ফলে এটা আসলে ক্যারি করতে অনেক বেশি আরামদায়ক। এটা কিন্তু এক হাতে ক্যারি করতে পারবেন অনায়াসে, আর এর ওয়েট মাত্র হচ্ছে 980 গ্রাম। সো তার মানে আপনি আসলে হাতে নেন বা ব্যাগে নেন, আপনি ভুলেই যাবেন যে আপনার সাথে আসলে ল্যাপটপ আছে, মানে এত বেশি লাইট ওয়েট, 1 কেজিও না। এবার আসে হচ্ছিল এর ডিসপ্লেতে। জেনবুক A14 এ 14 ইঞ্চের WUXGA OLED ডিসপ্লে, যেটা আসলেই প্রিমিয়াম ফিল দেয়, এবং 600 নিটসের কিন্তু আপনি আসলে HDR ফ্যাসিলিটিসও পাচ্ছেন, যার মধ্যে 100% DCIC P3 কালার গামা, ভিসা ট্রু ব্ল্যাক 600, TUV এবং হচ্ছে আই কেয়ার, এই ধরনের সার্টিফিকেশন কিন্তু আপনি আসলে এটার মধ্যে পেয়ে যাবেন। এবং আই কেয়ার থাকাতে আপনি কিন্তু অনেকক্ষণ ধরে এই ল্যাপটপ অনায়াসে ইউজ করতে পারবেন, এবং যেহেতু ওলেড ডিসপ্লে, সো সেই ক্ষেত্রে ব্ল্যাক লেভেল বলেন, অনেক বেশি ডেপথ আপনি ব্ল্যাক দেখতে পারবেন। এছাড়া যদি আপনি আসলে মুভি এক্সপিরিয়েন্স করেন, A+ গ্রেডের আপনি আসলে প্রিমিয়ামনেস পাবেন এই ডিসপ্লেতে। আর এই ল্যাপটপের হার্ড হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের এক্স এলিট X1E 78100 প্রসেসর, যেটা নতুন জেনারেশনের জন্য তৈরি, 12 কোর এবং 32 MB ক্যাশ, অ্যাড্রিনো জিপিইউ, আর সাথে থাকছে কোয়ালকমের হেক্সন এমপিও, যা দিতে পারে 35 টপস এআই পারফরমেন্স, এআই টাস্ক যেমন রিয়েল টাইম ট্রান্সলেশন, ভিডিও এডিটিং এর স্মার্ট মাস্কিং, এআই নয়েজ ক্যান্সেলেশন, যেটা খুব দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করে। এটা একটা এআই রেডি ল্যাপটপ, তার মানে ফিউচারে যত ধরনের অ্যাপ আসবে সবগুলো কিন্তু এআই বেস হয়ে যাবে। ওই এআই বেস অ্যাপের জন্য এটা কিন্তু পুরোপুরি রেডি। এই ল্যাপটপে আসে 16 গিগাবাইটের LPDDR5X র্যাম এবং 1 টেরাবাইট আপনার হচ্ছিল PCI Gen 4 SSD। সো বুঝতেই পারছেন যে পুরোপুরি পাওয়ারফুল একটা ল্যাপটপ, যেখানের মধ্যে আপনি ভালো র্যামও পাচ্ছেন এবং ফাস্টেস্ট SSDও পাচ্ছেন, ফলে উইন্ডোজ বুট হয় কয়েক সেকেন্ডে, ফাইল কপি ও সফটওয়্যার লোড সব হয় চোখের পলকে। যারা আসলে টুকটাক কন্টেন্ট ক্রিয়েশন করেন, যেমন ফটোশপ, প্রিমিয়ার প্রো, ইলাস্ট্রেটর চালান, তাদের জন্য সত্যিকার অর্থে যদি আপনি বেসিক কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আসলে চয়েস করতে পারেন। এই ক্ষেত্রে ওলেড ডিসপ্লে কিন্তু আপনাকে আসলে খুব ভালো লেভেলের এক্সপিরিয়েন্স দিবে, বিশেষ করে কালার ক্ষেত্রে। এবং আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনি ম্যাক্সিমাম আসলে 1080p-তে এডিট করতে পারবেন। 4K এর কথা চিন্তাও করেন না, কারণ এটা আসলে এডিটিং ল্যাপটপ না। সো তার মানে যদি আপনি আসলে রিলস টিলস করেন বা আপনার হচ্ছে ভার্টিক্যাল ভিডিওতে টুকটাক কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। বাট আপনি হেভি লোডেড কোনো কাজ করার জন্য আসলে এই ল্যাপটপ না, বিশেষ করে হচ্ছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। আর যারা মাঝে মাঝে গেম খেলতে চান, যেমন PUBG লাইট, এক্সপার্ট 9, এই টাইপের গেমগুলো যদি আপনি খেলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে মোটামুটি খেলতে পারবেন। বাট এটা গেমিং ল্যাপটপ না, এটা আসলে কাজের জন্য যদি আপনি চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে পারচেস করতে পারেন। এর মধ্যে USB 3.2 Gen 2 টাইপ A পোর্ট পাচ্ছেন, দেন হচ্ছে USB 4 টাইপ C ডিসপ্লে প্লাস পাওয়ার, মানে পাওয়ার ডেলিভারি পোর্ট পাচ্ছেন হচ্ছে 2টা, HDMI 2.1 পাচ্ছেন হচ্ছে একটা, এবং 3.5mm হেডফোন জ্যাক সেটা কিন্তু পাচ্ছেন। এছাড়াও কানেক্টিভিটির জন্য ইউজ করা হয়েছে Wi-Fi 7, সো লেটেস্ট জেনারেশন আপনি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.4, এবং কি আপনার হচ্ছে 70 ওয়াটের ব্যাটারি দিয়ে আপনি 10 থেকে 12 ঘন্টার মতো ইউজ করতে পারবেন। এটা কিন্তু আপনার ইউজের উপর ডিপেন্ড করে। আর চার্জ হয় 90 ওয়াটে, যেটা USB টাইপ C চার্জার দিয়ে 1% থেকে 70% পর্যন্ত চার্জ দিতে পারবেন। 1 ঘন্টার মধ্যে আপনি আসলে 70%-এর মতো চার্জ দিয়ে দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য? স্টুডেন্ট যারা আসলে ফার্স্ট হ্যান্ড হচ্ছে প্রজেকশনের জন্য আপনি ল্যাপটপ চাচ্ছেন, প্রেজেন্টেশন করবেন, বা আপনার হচ্ছে আপনার যে স্টুডেন্ট লাইফে যত ধরনের কাজ আছে সেগুলো করার জন্য আপনি চাইলে এটাকে অনায়াসে চুজ করতে পারেন। এছাড়াও যারা আসলে বিজনেস করেন বা আসলে এক্সিকিউটিভ লেভেলের আপনার প্রফেশনাল ওয়ার্ক করার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য একটা কিন্তু পারফেক্ট ল্যাপটপ, বিকজ হচ্ছে লাইট ওয়েট, স্লিম, এবং হচ্ছে আপনি যেখানে খুশি সেখানে ক্যারি করতে পারবেন, এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনি আসলে পাচ্ছেন এর মধ্যে দুর্দান্ত। সো তার মানে হচ্ছে এই সেগমেন্টের মানুষের জন্য এটা কিন্তু পারফেক্ট ল্যাপটপ, বিকজ
অনেক বেশি লাইট ওয়েট, স্টাইলিশ, মিলিটারি গ্রেড, দেন হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো, চার্জিং স্পিডও ভালো এবং ইজি টু ক্যারি, যে কোনো প্লেসে আপনি আসলে ইজিলি নিয়ে যেতে পারবেন। ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ডিভাইসটা আপনার সাথে রাখতে পারেন। এটা আসলে কাদের জন্য না, আপনি যদি হেভি লেভেলের ভিডিও এডিটিং করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য না, বা 3D রেন্ডার বা আপনি 3D নিয়ে কাজ করেন, এই টাইপের যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা আসলে আপনার জন্য না, বা আপনি হচ্ছে হেভি গেমার যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রেও আপনি আসলে এই ল্যাপটপ আপনাকে আসলে আশা অনুরূপ ফল দিতে পারবে না। এটা আসলে এক্সিকিউটিভ, বিজনেস এবং হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা পারফেক্ট, যদি আপনি আসলে অ্যাফোর্ড করতে পারেন। সব দিক বিবেচনা করলে এই ল্যাপটপটা স্টাইলিশ, লাইট ওয়েট, দেন হচ্ছে আপনার এআই রেডি বা ফিউচার রেডি আপনার একটা ল্যাপটপ। এছাড়াও পারফরমেন্সও ভালো পাচ্ছেন, আর ব্যাটারি ব্যাকআপ এবং হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি যদি আপনি চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে আসলে পারচেস করতে পারেন, এবং আমার কাছে মনে হয় যে আপনি আসলে নিরাশ হবেন না। এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে আপনার সাথে এই ল্যাপটপটাকে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে আসুসের এই ল্যাপটপটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।